নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি। সত্য কথা সহজ ভাবে, কথা হবে চোখে চোখ রেখে, সাংবাদিকতা সহজ পাঠ শান্তিনিকেতন টিভিতে। আর এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে কিন্তু ধিক্কার মিছিল বেরিয়েছে। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনা জেলার যে কুলতলিতে যে ঘটনা ঘটেছে, নাবালিকাকে যৌন নির্যাতন এবং ধর্ষণ করে খুন, তারই প্রতিবাদে কিন্তু বিজেপির পক্ষ থেকে বেরিয়েছে। ইতিমধ্যে মসজিদ মোড়ে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং রয়েছেন বিজেপির সমর্থকেরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে শিউড়ির মসজিদ মোড় থেকে সরাসরি কুলতলির ঘটনায় যে কুলতলির ঘটনা ঘিরে বিক্ষোভ বিজেপির এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন যে একেবারে কুশবুদ্ধি সেই ছবি মসজিদ মোড়ে একেবারে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি সমর্থকরা। আছেন রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম জেলার বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। এই মুহূর্তে শিউড়ির যে এসে উপস্থিত হয়েছে বিজেপির সমর্থকেরা এবং সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপির জেলা একেবারে বিজেপির আপনারা দেখতে পাচ্ছেন কুলতলির যে ঘটনা, সে ঘটনাকে ঘিরে রণক্ষেত্রে চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার কুলতলি। এবং কুলতলিতে যে ঘটনা ঘটেছে যে নাবালিকাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন, তারই প্রতিবাদে কিন্তু একেবারে সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন যে শিউড়ির মসজিদ মোড় কিন্তু একেবারে ঘিরে রাখা হয়েছে এবং বিক্ষোভ করছে বিজেপির সমর্থকের পাশাপাশি রয়েছে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির সমর্থকেরা একেবারে মসজিদ মোড়ে এসে তারা পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুশো পুতুল, সেই কুশো পুতুল নিয়ে আসা হয়েছে। আপনারা ইতিমধ্যে যে ছবি আপনারা দেখছেন যে বিজেপির সমর্থকেরা তারা কিন্তু যে শিউড়ির যে মসজিদ মোড় আছে সেখানে বিক্ষোভ অবরোধ করেছেন। আপনাদের অবগত করে রাখি যে দক্ষিণ 24 পরগনায় কুলতলিতে যে ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে শিউড়ির মসজিদ মোড় একেবারে বিক্ষোভ রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। উপস্থিত আছেন বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির রাজ্য জগন্নাথ চট্টোপাধ্যায় এবং বিজেপির অন্যান্য, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে স্লোগান দিয়ে শিউড়ির মসজিদ মোড় পথ অবরোধ করেছে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই ধর্ষণের প্রতিবাদে আমাদের সম্মুখীন হচ্ছে রাস্তা অবরোধ থাকতে এখন। মুখ্যমন্ত্রীর ঠিক মসজিদ মোড় একেবারেই ঘিরে রাস্তায় বসে বিক্ষোভ করছে বিজেপির সমর্থকেরা। যে ছবি একেবারে দেখা যাচ্ছে, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিজেপির পক্ষ থেকে শিউড়ির যে মসজিদ মোড় একেবারে পথ অবরোধ করে দেওয়া হয়েছে। কারণ আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা জেলার যে ঘটনা ঘটেছে, ধুদ্ধুমার কাণ্ড ঘটেছে, নাবালিকাকে ধর্ষণ এবং নির্যাতন ঘটিয়েছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে শিউড়ি শহরের বিক্ষোভ করা হচ্ছে।
আমরা দেখাচ্ছি, একেবারে পুরো ছবিটা দেখানোর চেষ্টা করছি এবং আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক সিউড়ির মসজিদ মোড়। সেইখানে কিন্তু বিজেপি সমর্থকেরা, আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলিতে যে ঘটনা ঘটেছে, যে নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তারই প্রতিবাদে কিন্তু বিজেপির সমর্থকেরা বসে করছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমি তুলে ধরছি, একেবারে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় মসজিদ মোড় থেকে। ভারতীয় জনতা পার্টি সিউড়ি টাউনের পক্ষ থেকে পথচলতি মানুষ এবং আপন ব্যবসায়ী কর্মরত ব্যবসায়ীগণ প্রত্যেককে আমরা ভারতীয় জনতা থেকে প্রথমেই ক্ষমা প্রার্থী যে কিছুক্ষণের জন্য আপনাদের কিছুক্ষণ সমস্যা হলো। আপনারা প্রত্যেকেই জানেন যে বর্তমানের যে সরকার, মা মাটি মানুষের সরকার, নেতৃত্বের প্রশাসন, যখন বর্তমানে আপনারা লক্ষ্য করেছেন যে নারকীয় ঘটনা যদি ঘটে থাকে সেটা হচ্ছে বর্তমানে তৃণমূল সরকারের আমলে। বন্ধু, আপনারা প্রত্যেকেই আজকে যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, আপনারা জানেন যে একজন চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী, সেই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে মুস্তাকিম সরকার নামে একজন ব্যক্তি। সেই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শুধু ধর্ষণ নারকীয় শরীরের করেছে অত্যাচারের আজ বাংলার মানুষ বর্তমানের সরকারকে শিক্ষি করছে। আপনারা যারা এই অবস্থায় রয়েছেন, একটা চলাচলের অবস্থায় হিন্দু সনাতনী তথা পশ্চিমবঙ্গের সমস্ত ধর্মের মানুষরা যখন শারদীয় পূর্ণিমার বন্ধী, যখন সকলে মিলে আমরা উৎসবে মেতে উঠি, আর দিদিমণি যখন বলেছিল যে কি আর বিচারের সময় পশ্চিমবঙ্গ বিচার চাইছে, যখন জুনিয়র ডাক্তাররা কলকাতার রাজপথে আন্দোলন করছিল, আমরা যে ছবি তুলে ধরছি একেবারে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় আমরা রয়েছি ঠিক সিউড়ির যে মসজিদ মোড়, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের সাধারণ সম্পাদক যখনই কিন্তু করছেন, কারণ আপনার পরগনা জেলায় কুলতলিতে যে ঘটনা ঘটেছে, নাবালিকাকে ধর্ষণ এবং খুন, কথা বলবো তার সঙ্গে। বারবার এই ঘটনা, বারবার আর কবে অবহেলারা বিচার পাবে? বাংলার মায়েরা চোখ জেগেছেন, রাত জেগেছেন। 9 সেপ্টেম্বর রাত জেগে বিচার চেয়ে মদ জ্বালানো, শঙ্খ জ্বালানো হচ্ছে, কিন্তু তার মধ্যেই দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ওই সুন্দরবনের প্রান্তিক এলাকায় 9 বছরের নাবালিকার মেয়েটির উপর যে 9 বছরের নাবালিকার মেয়ে, আপনারা কল্পনা করতে পারেন তার উপরে যে পাশবিক অত্যাচার নেমে এলো, তাকে খুন করে মাঠের ধারে ফেলে দেওয়া গেল। আমরা আর এখন রাজপথে নামবো না তো প্রধান বিরোধী দল হিসেবে কবে নামবো? কাল প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত বেন, তার আগে মেলায় আমাদের বিক্ষোভ চলছে মানুষের কাছে পথ অবরোধের জন্য। পুজোর বাজারের সময়তে যেটুকু অসুবিধা হচ্ছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই যে দেখুন, আপনার বাড়ির মেয়ে, আপনার কন্যা, তার জন্য, লক্ষ্মীটির জন্য আমাদের লড়াই। দেবী পক্ষে এমন ধর্ষণ আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বিবেক জাগছে না, যতক্ষণ পর্যন্ত না মুখ্যমন্ত্রীর বিবেক জাগছে অথবা মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই আন্দোলন চালাবো এবং আমাদের দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তৃণমূলের
মানুষ তাড়া করেছে, পুলিশ ফাঁড়ির উপরেও আক্রমণ হয়েছে। মানুষ আর এই প্রশাসনের উপরে কোনো ভরসা নেই, এই সরকারের উপরে ভরসা নেই। তাই আমরা বলছি যে দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একদিকে জুনিয়র আছে, মানুষের আবেগ তাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি আরজি করার পর একদম বীরভূম জেলাতে শাহাপুরে এরকম ধরনের একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। আর কতগুলো ধর্ষণ হলে মুখ্যমন্ত্রী আপনার বিবেক প্রশ্ন করতে চান? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকলে ধামাচাপা পড়বেই। ধামাচাপা না পড়ার জন্য একটাই সলিউশন, তা হচ্ছে এই সরকারকে বদল, এই ব্যবস্থাকে বদল। তার জন্যই ভারতীয় জনতা পার্টি আমাদের এই আন্দোলন। আমরা শুনলাম বিজেপির রাজ্য সাধারণ সভায় তিনি কি বললেন। একই সঙ্গে যেটা দেখাবো যে মুখ্যমন্ত্রী কুশপুতুল নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রী কুশপুতুল পড়ানো হয়, কিন্তু সিউড়িতে সেখানে কিন্তু তারা করছেন এবং তারা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। কারণ এই মুহূর্তে যে সময় সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির রাজ্যের সাধারণ চট্টোপাধ্যায়, বিজেপির জেলা সভাপতি দুর্বল সাহা এবং বিজেপির সমর্থকেরা রয়েছেন, তারা কিন্তু রয়েছেন। আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ ঘটনা ঘটেছে, তারই দেখাচ্ছে। আপনারা তাকে আলোচনা করেছিলেন তাতে বাংলার নারীরা, মায়েরা, মহিলারা থাকে, কিন্তু আমরা দেখলাম এই 11-12 বছর ধরে যতগুলো ধর্ষণ হয়েছে একটাও ধর্ষণের বিচার হয়নি। প্লাস্টিক থেকে শুরু করে কাটুয়া, কামদুরি, হাততালি, একটাও ধর্ষণের বিচার হয়নি। বন্ধুগণ, কামদুরির মেয়েটাকে মোল্লারা, কাদের মোল্লারা খুব পা দুটোকে ছেড়ে মেরে দিয়েছিল, তাও কামদুরি আমার এই বোনটার বিচার হয়নি। কি হলে কিছুজন বিনা বিচারে বিনা শাস্তিতে তাদের দেখে খুব খাওয়া হয়ে গেল। আর যাদের ফাঁসি সাজা হয়েছিল তারা যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যুক্তের ভাইকে এই তৃণমূল সরকার পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছিল এবং দর্শকদের বাহবা দিয়েছিল। কিছুদিন আগে আমাদের বৃহত্তর অভয়াকে নৃশংসভাবে হসপিটালের মধ্যে খুন করে ধর্ষণ করে মেরে দিয়েছিল এরা। এটা বাংলার উত্তর দাবিতে মাননীয় কি বলেছিলেন? উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন। বাঙালিরা ফিরবে, কিন্তু উৎসবে ফিরবে না। বিচারের দাবিটাই বাঙালিদের কাছে উৎসব, বিচারের দাবিতে আন্দোলনটাই আমাদের কাছে উৎসব হবে। কালকে আমরা কি দেখলাম? একটা মেয়ে